নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো ফুচকা। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না, তো বাইরে বেরিয়ে যে ফুচকা খাবো তার উপায় নেই। ভাবতে ভাবতে কী করব, আমার মতো হয়তো অনেকেরই অবস্থা এরকম। তাই চলুন বাড়িতে ট্রাই করে নেওয়া যাক ফুচকা রেসিপি। খুব সাধারণ কিছু উপকরণ নিয়ে। তো চলুন ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো ফুচকা বানাতে প্রথমেই লাগছে আটা। এক বাটি আটা এখানে নিয়ে নিয়েছি। আটাটাকে ভালোভাবে চেলে নিতে হবে, যাতে কোনো রকমভাবে নোংরা বা কোনো রকমভাবে পোকামাকড় কিচ্ছু না থাকে। আটা চালা তো কমপ্লিট। এবার দিয়ে দিতে হবে সুজি। আটাটা আর সুজিটা কিন্তু একই মাপ হবে, মানে যদি 1 কাপ আটা নেন তো 1 কাপ সুজি দিতে হবে। এখানে 1 বাটি আটা নিয়েছি, তাই 1 বাটি সুজি দিলাম। এবার একটা চামচে করে 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে কিছুটা বিট নুন আর সাদা নুন। তারপরে হাতে করে অল্প অল্প জল নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। আটাটা বেশ কিছুক্ষণ ধরে ছানতে হবে, তাহলে কিন্তু ফুচকাগুলো বেশ ভালো হবে। হয়ে গেছে আটাটা মাখা। এবার আটাটা ভালো করে নিয়ে একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেটে বেশ মুড়ে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, তার কারণ সুজি দেওয়া আছে। তো সুজিগুলো বেশ নরম হয়ে গেছে। এইবার একটু হাতে করে ডলে নিয়ে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো ওই যে ক্যারি প্যাকেটে আটা রেখেছিলাম ওর মধ্যে সব ঢুকিয়ে নিয়ে আটকে রেখে দেবো ভালোভাবে। এবার রুটি বেলির মধ্যে কিছুটা ঘি নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। কোনো রকমভাবে আটা দিতে হবে না, আটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলের মধ্যে একটা কালো কালো ভাব চলে আসবে। একটা বড় সাইজের রুটি বেলে নিয়ে এরকম ছোট্ট গ্লাস তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তো গ্লাস দিয়ে চেপে চেপে নিয়ে বেশ ফুচকার আকারে শেপ দিয়ে নেবেন। তাহলে দেখবেন কাজটা ইজি হয়ে যাবে। আর না হলে যদি ছোট ছোট ফুচকার আকারে বেলতে যান তো অনেকটা টাইম লেগে যাবে। সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে বেলে রাখা যে লেচিগুলো সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলেই দেখুন আস্তে আস্তে ফুলে ফুলে ফুচকা তৈরি হয়ে যাবে। ফুচকাগুলো দেখুন কেমন লাল লাল হয়েছে, আর দেখুন কতটা মচমচে হয়েছে। ফুচকা ভাজা তো হলো, এবার চলুন আলুটা মেখে নেওয়া যাক। সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টক দই, একটু জলের মধ্যে তেঁতুলটাকে ভিজে রেখেছি। এখানে আছে বিট নুন, ভাজা বাদাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। দোকানে যে জল জিরার প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লেবু পাতা, আর নিয়ে নিয়েছি কিছুটা ভুজিয়া। এই দইটাকে রেডি করে নিই। দইটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর বিট নুন। এবার খুব ভালোভাবে দইটাকে ফিটিয়ে নিতে হবে। দই ফুচকা দই তো একদম রেডি। এবার আলু মাখার পালা। আলুটার মধ্যে যা যা উপকরণ রেখেছিলাম, মানে ওই লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বিট নুন, ভাজা বাদাম আর যে গন্ধরাজ লেবুটা রেখেছিলাম সেই রসটাও দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে আলু মাখা রেডি। ও হ্যাঁ, ঝাল যদি কম হয় শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন, আর যদি লবণটা কম হয় স্বাদ মতন সাদা নুনও দিতে পারেন। এই চাটনিটা আমাদের ঘরেই ছিল, এটা কিন্তু ফুচকাতে দেয়। আর এই যে দেখুন এখানে জলের মধ্যে তেঁতুলটা তো আগেই ভিজিয়ে রেখেছি, কিছুটা লেবু পাতাও এর মধ্যে দেওয়া, কিছুটা পরিমাণে বিট নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি যে জল জিরাটা রয়েছে সেই জল জিরাটা। এইবার তেঁতুলটাকে ভালোভাবে কচলে নিলেই একদম রেডি ফুচকার জল। তো চলুন এবার সার্ভ করুন। আর এদিকে দই ফুচকা সাজানো হচ্ছে। তো কেমন লেগেছে আজকে রেসিপি জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করতে অবশ্যই ভুলবেন না, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো আপনারা কিন্তু সবার প্রথমে দেখতে পারেন। চলুন তাহলে আজকের মতো এই অবধি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।